ফুল নিয়ে তোমাকে সেক দিবে। সবই তো সেক খাউরা দেখা যাইতেছে, একটাও তো সাকসেস না। চেহারা বলতেছে আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমাদের চিনা রাখো ভালো মতে। আমি সোনা হাতে দিয়ে বলতে পারি খাইত কতটুকু আছে, আল্লাহ আমার হাতে ওই শক্তি দিছে। এই জন্য তোমাকে চেহারা দিকেও বলতে পারি স্যাক কয়বার খাইছো, কতক্ষণ তোমার দাম। আল্লাহ আল্লাহ, যৌবন যতক্ষণ আছে অতক্ষণ দাম, যৌবন নাই দাম নাই। হায় হায়, যৌবন কতক্ষণ থাকে। আছে কিছু বয়স্ক মানুষ এখানে, বললে আবার রাগ হয়ে যাবে কিনা বলবো। যার কাছে জীবন যৌবন সব হারায় দিল, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্তি বোধ করে, সরো না। উনিও বিরক্ত হয়, ঠিক না? জীবনও ওনার কাছে, যৌবনও ওনার কাছে দিয়া দিল, সব ওনার কাছে দিয়া এখন বৃদ্ধ হয়ে গেছে। এখন উনিও ভালো পায় না, কাছে গেলে ভালো। ফরিদপুরের ভাষাই তো, কাছে গেলে ভালো পছন্দ করে না কতক্ষণ। এই জন্য আল্লাহ দেখবে প্রস্তুতি। যাত্রী কিন্তু আমরা কবরের, যাত্রী কিন্তু আমরা মৌতের। ভালো মতে বোঝেন, নাইলে ধোকায় পড়বেন। নাইলে যুবক তুমি ধোকায় পড়বা। হতে পারে তুমি বাড়ির থেকে সাইজা গাইজা বাহির হবা, আমি বদদোয়া দিতেছি না, হতে পারে। আছে সালটায় প্রমাণ আছে, সকালে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া ডিজিটাল গোড়ায় চোরা বাহির হয়েছে। রাস্তায় অটো ওভারটেক করতে 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 আধা ঘন্টার ভিতরে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। হতে পারে তুমিও ওভারটেক করতে পারো, কিন্তু আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি হইলে আল্লাহ টান দিবে। যেটা দুই তিনটা দেখাইলাম, সালতান নারীও যদি প্রস্তুতি নেয় তাইলে জান্নাতের ৮ দরজা তাকে ডাকবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যুবকও যদি প্রস্তুতি নেয়, রব্বে কাবার কসম, তা আরশের নিচে ছায়া মিলবে। সুপার ডিলাক্স গ্যালারিতে ৭ ধরনের মানুষের অন্তর্ভুক্ত আমাদেরকে করবে। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, ৭ গ্যালারির অন্তর্ভুক্ত আমাদেরকে করবে যদি প্রস্তুতি নিতে পারি। আরশের নিচে ছায়া দিবে। শুধু ছায়া দিবে না, হায় হায় ওইদিকে গেলে হারায়া যাব, এতটুকুই বোঝেন, ছায়া দিবে। সত্য এটি, দুনিয়া হিসাব কিতাবে লেগে থাকবে। আর প্রস্তুতি নিয়ে গেলে আরশের নিচে নাস্তা খাবে, নাস্তা। হাদিসে আছে কিয়ামতের দিন সকালে উঠাবে, উঠাই বলবে ফুতুরুকুম ইয়াবরুদ আজ্জিল, তাড়াতাড়ি করো তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে, বলবে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। কেননা প্রস্তুতি যারা নিয়ে যাবে ওদেরকে সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে। ঠান্ডায় ঠান্ডায় যেন আরশের নিচে চলে যায়, সূর্য উঠার আগে যেন পৌঁছা যায়। কেননা ওই দিনের সূর্য তো আজকের সূর্যের মতো উঠবে না, ওই দিনের সূর্য উঠবে মাথার উপরে ১.৫ কিলোমিটার। আজকে ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে তাপ দিতেছে। কত? ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে। ওই দিন তাপ দিবে ১.৫ কিলোমিটার উপর থেকে। এই জন্য সূর্য উঠার আগেই নিয়ে যাবে। আর রাস্তায় বলতে বলতে নিবে তাড়াতাড়ি ফুতুরুকুম ইয়াবরুদ, তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে। নাস্তা খাইতে থাকবে,
তো কোরআন বলে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, উতিয়া দেওয়া হবে, নাস্তার দস্তরখানি টেবিলি ডাইন হাতে আমলনামা বুঝায় দেওয়া হবে। আর পাইতে দেরি, চিৎকার দিয়া আড়স ফাটাইতে দেরি করবে না। যেমন আছে এখানে যুবক, সালতায়ও পাওয়া যায়, পছন্দের খেলোয়াড় ছক্কা মারলে সালতা কাঁপায়া ফেলে, ঠিক না? কি সত্য না? পছন্দের প্লেয়ার চৌখা মারলে, ছক্কা মারলে, ঠিক না? অলরাউন্ডার, ঠিক না? দাইনাতে পাবে তো কোরআন বলছে হা কয়া চিৎকার দিয়া ফাটায় ফেলবে, হা হই উমুকরা ও কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে আমারটা পড়া দেখ কয় নম্বর দিছে। আর ফেরেশতারা এসে বলবে দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। তো আসতে জিজ্ঞেস করবে কি পাকাইছে, তো বলবে যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। জিজ্ঞেস করবে সালতার থেকে নিয়ে আসছে নাকি, তো বলবে রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ করে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কোন ঘাস খাইছে, তো ফেরেশতা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। যুবক তুমি জাফরান দেখোই না, কোত্থেকে বুঝবা? সারাদিন তো আজে বাজে দেখো নেটে, মাঝে মাঝে জাফরানও দেখো। স্পেনে আছে জাফরানের ক্ষেত, আমার মতো যদি চোখে দেখতা তাহলে বুঝে আসতো জাফরানের ক্ষেত কি জিনিস। কিন্তু নেটে পাইবা, নেটে মাঝে মাঝে দেখো তাহলে বুঝে আসবে জাফরান কি জিনিস। এরা তো চ্যাট করি কুল পায় না, জাফরান কোত্থেকে দেখবো? ঠিক না? সারাদিন অর্থকি নর্তকি সর্তকি দেখেই কুল পায় না। রাগ হয়ে গেল নাকি? এটাই তো করো সারাদিন, ঠিক না? হায় হায় হায়, কোম্পানি ফ্রিতে SMS দেয়, ওরা সারাদিন করতে থাকে আর গালি খাইতে থাকে, ঠিক না? যারা মেসেজ SMS দেয় ও উল্টা গালি পাঠায়, কিন্তু একবারও আল্লাহ আই লাভ ইউ লেখে না। একবার যদি লিখতো আল্লাহ আই লাভ ইউ, হতে পারতো উপর থেকে জবাব আসতো আমিও লাভ ইউ, আমিও তোকে ভালোবাসি। এই পর্যন্ত তো কেউ লেখা তোমার ঘরে পাঠায় নাই মনে হয়, আই ডট ডট ইউ, মনে হয় বোঝে নাই, ফিডার খায় করতে বুঝবো। পাঠাইছে লেখা এস পর্যন্ত কেউ আই ডট ডট ইউ? SMS তো কতই দিলা, ঠিক না? খালি জুতা পাঠায়, জুতা জুতা জুতা, ঠিক না? বানাও, লও প্রস্তুতি। রব্বে কাবার কসম, আল্লাহ দাম দিবে। একটু দেখাইতেছিলাম, ফেরেশতা এসে বলবে দুপুরের খানা জান্নাত। কোন ঘাস খায়া বড় হয়েছে? বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস। জান্নাতে যাওয়ার জন্য ছুটবে, উঠবে, উঠতে দেরি, শরীর থেকে নূর ফুটা বাহির হইতে দেরি হবে না। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছে নূর, চতুর্দিকে নূর আর নূর। উজু আর নামাজের জায়গা থেকে নূর ফুটা বাহির হবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিয়ামতের দিন কিভাবে চিনবেন? বলছে কুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সিজদার জায়গা দিয়ে নূর বাহির হবে। আর কোন উম্মতের হবে না। উম্মত সিজদা করছে বটে, কিন্তু হবে না, এই উম্মতেরই হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। 24 ঘন্টা আমাদের পিছনে আল্লাহর বাজেট, প্রস্তুতি নেওয়ার জন্য।
আর প্রস্তুতি নিলেই দামি হবে। দুনিয়ার মানুষ দামি জিনিসের লেনদেন করে কি দিয়া? কি দিয়া? কাগজ দিয়া। কাগজ, টাকা বলেন আপনি, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, কাগজ না? একটু উন্নত মানের কাগজ, ঠিক না? আমাদের চেয়ে বেশি উন্নত মানের আমেরিকারটা, আমেরিকার চেয়ে উন্নত মানের ইংল্যান্ডেরটা, ইংল্যান্ডের চেয়ে উন্নত মানের মানলাম ইউরোপেরটা, এর চেয়ে উন্নত মানের কুয়েতেরটা। কেননা কুয়েতের টাকা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড়। তো দুনিয়ায় লেনদেন করে কি দিয়া? কি দিয়া? যুবক, নিজেকে দামি বানাও না, প্রস্তুতি নেও না, আল্লাহ তোমাকে কিনবে জান্নাত দিয়া। জান্নাত চিনো? জান্নাত চিনে তো না। জান্নাত, জান্নাত যদি চিনতাম তো আল্লাহর রাসূলের কথা সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনছে ওর ঘুম আসে না। ও তো সারাদিন চিন্তায় থাকে মরবে কবে, যাবে কবে। কেননা মরা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। কখন মৌত আসবে আর কখন জান্নাতে যাবে। জান্নাত চিনো যুবক? গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে থাকবে? হ্যাঁ, গুগলে আছে, বৈরবের জান্নাত হোটেল আছে, অথবা সালতার কোনো বড় অট্টালিকা যদি কারো থেকে থাকে আর ওটার নাম যদি হয়ে থাকে জান্নাত ভিলা, তাইলে ওটা গুগলে আছে। গুগলে ওই জান্নাত নাই যেই জান্নাতের মাটি মুস্ক দিয়া। গুগলে ওই জান্নাত নাই যেটার বিল্ডিং গুলো হবে সোনা দিয়া, রূপার ইট দিয়া। গুগলে ওই জান্নাত নাই যার সমস্ত প্রসাধনী হবে, আসবাবপত্র হবে সোনা দিয়া, না হয় রূপা দিয়া, না হয় জবরজুদ দিয়া, না হয় জমরুদ দিয়া, না হয় ইয়াকুত দিয়া, না হয় মারজান দিয়া, না হয় মুক্তা দিয়া, না হয় হীরা দিয়া। মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাড়ে, ঠিক না? বন্ধু করে দেখায়, ঠিক না? জান্নাত গুগলে ওই জান্নাত নাই যেই জান্নাতে যুবক ব্রেসলেট পড়বে এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত সোনার ব্রেসলেট, প্রতিদিন চেঞ্জ হবে। গুগলে ওই জান্নাত নাই যেই জান্নাতে 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। বাঁশ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। হ্যাঁ, এই দুনিয়ার সুতা দিয়া বানাবে না, আল্লাহ নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, ওটার থেকে কুদরত দিয়া পোশাক সেলাই করবে, কোনো দর্জি না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের, এইভাবে মারবে 3 কিলোমিটার ছড়াবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। যুবক, ওই জান্নাত গুগলে নাই, ওই জান্নাত গুগলে নাই। যা চাবে তা মিলবে। আল্লাহ ওই জান্নাত দিয়ে কিনবে, খোলার সময় আমার কাছে নাই। ওই জান্নাত নিয়ে কিনবে প্রস্তুতি নিতে পারলে। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না, কসম খোদার। গ্রামও দেখবে না, শহরও দেখবে না, গুলশানও দেখবে না, বনানীও দেখবে না, ধানমন্ডিও দেখবে না, বাড়িদারাও দেখবে না, মিন্টু রোডও দেখবে না, মন্ত্রীপাড়াও দেখবে না, সালতাও দেখবে না, বাঙ্গাও দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতিকে নিল। প্রস্তুতি নিলেই জান্নাত কিনবে আল্লাহ জান্নাত দিয়া। কোরআন বলতেছে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোদেরকে কিনবো। কি দিয়া? আল জান্নাত, জান্নাত দিয়ে কিনবো, যেখানে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। শুধু 60-70 বছর প্রস্তুতি নেওয়া, বেশি দিন না। এই উম্মতের জন্য লম্বা সময় প্রস্তুতি নিতে হয় না। 70 বছর বাঁচলেও 70 বছর প্রস্তুতি নিতে হবে না।
এই উম্মতের 70 বছর হিসাব নিবে না, প্রথম 15 বছর মাফ। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলম বিরুদ্ধে যাবে না। তারপরে যতক্ষণ ঘুমায় থাকবে কলম বিরুদ্ধে যাবে না। চাই ঘুম সৌদি যুবরাজের মতো 27 বৎসরের হোক। 2 মাস আগেই মারা গেছে সৌদি যুবরাজ, 27 বৎসর ঘুমায়া ছিল টানা। আসহাবে কাব ঘুমায়া ছিল 309 বৎসর। সালতা কেন ফরিদপুরের কোন আলেম ফতুয়া দিতে পারবে না, দুনিয়ার কোন আলেম ফতুয়া দিতে পারবে না যে কলম বিরুদ্ধে গেছে। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম বিরুদ্ধে যাবে না। এটাও মাফ রইল কতটুকু? প্রস্তুতির জন্য এতটুকু সময়, সময় কম, পরিশ্রম কম, গাঠি বড়। উম্মতে মুহাম্মদী বিদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য এক রাত্রই 83 বছর। কয় রাত্র? যুক্তি বুঝবেন কি বুঝবেন না জানি না। এই উম্মত যদি 80 বছর বেঁচেও দুনিয়ার থেকে চলে যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, ও জোর গলায় বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞেস করে 1 রাত্র মানি, কেন 1 রাত্রি তো 83 বছর। আমি 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দেন, তারপরও তো আমি 3 বছরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? কোত্থেকে পাবেন? এই জন্যই তো এই উম্মতের মুহাদ্দিস, জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। আমি মানায় বলতেছি না, কিতাবে আছে। সাথীরা স্বপ্নে দেখা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, মোড়া তো গেলে, আল্লাহ কি ব্যবহার করলো? দাড়ি দেখায়া জান্নাত। দাড়ি দেখায়া জান্নাত মানি? আল্লাহ জিজ্ঞেস করছিল বুইরা কি নিয়ে আসছিস? হাদিস মনে উঠছে দাড়ির, আর কিচ্ছু মনে ছিল না। বইলা ফেলছি দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি না। সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে জিজ্ঞেস করতেছে সাদা দাড়ি? 80 বছর দুনিয়াতে থেকে সাদা দাড়ি নিয়ে আসছিস? তো জোর গলায় বলতেছে চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবায়ে কেরামকে শুনান নাই? সাহাবায়ে কেরাম কি আমাদেরকে বলেন নাই? ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দেয় আপনি নাকি তাকে দেখলে লজ্জা পান। এখন তো দেখতেছি উল্টা, আপনি চেতা যেতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি ছাসে কি করে? বলো যুবক, তুমি দাড়ি ছাঁচো কি করে? মহিলারা বেপরদায় চলে কি করে? আমরা তো এই দেশেই জন্ম নিয়েছিলাম, আমরা তো অন্য কোনো দেশ থেকে আসি নাই। আমরা তো ছোটবেলা দেখতাম গ্রামের মেয়েদেরকে, মা বোনদেরকে দেখতাম বোরকা, তারপরে ছাত্তি, একটা ছাতা থাকতো। পুরুষ আসতে দেখলে পুরুষের দিকে ছাতাটা কইরা রাস্তার পাশে বসে পড়তো। আর এখন আমার বয়সেই দেখতেছি, হায় হায় হায়। আল্লাহ তো মা বোনদেরকে হীরা বানাইছিলেন। হীরা তৈরি হয় কই জানেন? বলেন তো সালতার মানুষ, হীরা কই বানায় আল্লাহ? কোথায়? কয়লার ভিতরে। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে হোয়াইট, স্বচ্ছ, চকচকে, কোথায় তৈরি হয়? হীরা, কার্বন। এটা কার্বনের পদার্থ। কয়লাকে ইংলিশে কার্বন বলে। কয়লার কেজি কত? 100 টাকা। হীরার কেজি কত বলেন না? 1 কোটি 1 কিলো ওজনের হীরা দুনিয়াতে নাই।
হীরার ওজন কিলো হিসাবে না, হীরার ওজন তোলা হিসাবে না, হীরার ওজন হলো ক্রেট হিসাবে। আপনি বুঝবেন না হীরার হিসাব কিতাব। 1 কেজি ওজনের হীরা এই দুনিয়াতে কোনো দেশের কাছে নাই। ইংল্যান্ডের কাছে যেটা আছে ওটা 1 কেজি না। কোহে নূর যেটা আমাদের দেশ থেকে যেটা নিয়ে গেছে, ভারতবর্ষের থেকে যেটা নিয়ে গেছে, ওটা 1 কেজি না। তো হীরাকে আল্লাহ পয়দা করছে কিসে? কয়লা কিরকম? কি কিরম? মাবুনো হীরা ছিল, ঢুকায় রাখছিলেন কালো বোরকার ভিতরে। এটা হীরার চেয়ে দামি ছিল, যে তোর থেকেই মুক্তি হবে, তোর থেকেই হাফেজ হবে, তোর থেকেই মুহাদ্দিস হবে, তোর থেকেই আল্লাহওয়ালা হবে, তোর থেকেই গৌস হবে, তোর থেকেই কুতুব হবে, তোর থেকেই ওলি হবে। তুই হীরার চেয়েও দামি। হীরার চেয়েও দামি না হইলে মার পায়ের নিচে জান্নাত কেন রাখলো? যুবকরা তো মার ইজ্জতই করে না। চলো একটা দুটা শুনে দেখি মার ইজ্জত তোমাদের দিলে আসে কিনা। শাফি রহমতুল্লাহ আলাইহি তো সারাদিন পরিশ্রম করতেন, রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করে টিপা টিপা ঘুম পাড়াইতেন। বাবা ছিলেন না, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠত, শাফি আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, আমি তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তোর জান্নাত যুবক মায়ের পায়ের নিচে নাই। তো এখানে একজন যুবকও নেই, একজন মানুষও হবে না যাদের মা বাবা 2 জন অথবা 1 জন জীবিত আছে, যে কর্মস্থল থেকে বাড়ির দিকে ছুটতে থাকে এই নিয়তে। সবাই যদি বলে ছোটস কেন, বলছে তুই বুঝবি না কেন ছুটি, বলছে বল না দেখি বুঝি কিনা। বলে এখনই বাড়িতে যাব, সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখব অথবা একজনকে দেখব, কবুল হজের সওয়াব আমার আমল নামায় লেখাবো। এই নিয়তে এক যুবকও বাড়িতে যায় না। ও বাড়িতে যে চোখ বড় বড় করে, অ্যান্ড্রয়েড সেট কই, সব বন্ধুদের বাইক, আমার বাইক কই। 14 তারিখ আসলে বলে ফুলের পয়সা কই। শুধু ফুল দিলে হবে না, হোটেলে খাওয়াইতে হবে, পার্সেলও দিতে হবে। যদি চায় কলিজা বুনা, তাহলে ওইটো বের করে বুনা করে দিয়া দিব। তারপর আমার লেখা দেখ I.U, ঠিক না? 31st নাইট উদযাপন করব, পয়সা লাগবে, ঠিক না? বাপমার গলায় পাড়া দিয়ে বাহির করে। অথচ ইচ্ছা করলে ডেলি 100 বার কবুল হজ লেখাইতে পারে। নাই, এখানে একজনও নেই। আজ পর্যন্ত কোনোদিন গেছে কিনা বাড়িতে এই নিয়তে? আমিও কোনোদিন যাই নাই। এখন তো মা বাবাই নাই। কি হুজুরের রাগ হয়ে গেল? কি কোন হুজুর রাগ হয়ে গেলেন? একজনও যায় না বাড়িতে এই নিয়তে। জিজ্ঞেস করলে কয় বউ বাচ্চার কাছে যাই। এটা বলে না মায়েরে দেখা কবুল হজের সওয়াব কামাইতে যাই। আফসোস আফসোস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল আল্লাহকে, আমার জান্নাতের বন্ধুকে? আল্লাহ বলে কসাই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে কসাই আর আমি মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, কসাই তোমার জান্নাতের বন্ধু। কেননা যেমন প্রশ্ন, উনি প্রশ্ন যেমন করতেন, আল্লাহ জবাবও এরকমই ফটাফট দিতেন। তো কয় ঠিক আছে, ঠিকানা দেন, দেখি কি কাম করে। এত বড় মর্যাদা কি করে পেল? তো ঠিকানা দিয়েছেন, যা দেখে হ্যাঁ কসাই গোস্ত কাটতেছে, বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম বৈশা বৈশা দেখতেছেন। এক পর্ব আসছে, কাস্টমার কমছে, বাড়ির যাওয়ার পালা আসছে। মুসা আলাইহিস সালাম বলছে তোমার এখানে মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে।
কসাইও চিনতেন না মুসা আলাইহিস সালামকে। বলছে একটা শর্ত আছে, আমি ডাইরেক্ট আমার বাড়িতে যাব না, প্রথম পাশের বাড়িতে যাব, তারপরে আমার বাড়িতে যাব। এক গোস্তের শেষমেশ একটা টুকরা নিছে, ওটাকে কিমা বানাইছে, ছোট ছোট কিমা, চিনেন তো? কিমা করছে বুটি বুটি কইরা কইরা। তো যে এক ঘরের ভিতরে ঢুকছে, যে দেখে খুনখুনে বৃদ্ধা শায়িত আছে। কষাই আগে পাকঘরে ঢুকা তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে, আর ওই বৃদ্ধাকে বুকের পিঠটাকে বুকের সাথে ট্যাগ দিয়া নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, প্রশ্ন করতেছেন না, কেননা খিজির আলাইহিস সালামের সাথে প্রশ্ন কইরা 3 প্রশ্নই আউট। আল্লাহ রাসূল বলছে লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খায়র। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধারণ করতেন তাহলে আমরা আরো অনেক তথ্য জানতে পারতাম। তো এখন আর বেশি প্রশ্ন করেন না, দেখতেছেন খাওয়া দাওয়া যখন শেষ, পরিপাটি করা শেষ, খেদমত শেষ, যখন শোয়ায় দিছেন তো বৃদ্ধা হাত উঠে জানি কি বলতেছিল। তো মুসা আলাইহিস সালাম নিজেকে আর ধরে রাখতে পারেন না, জিজ্ঞাসা করছে এই বৃদ্ধা কে? আমার মা। আমার মা। বলছে তুমি যখন সেবা শেষ করে শোয়ায় দিলা, মা জানি কি হাত উঠায় বললো? দূর পাগল মা, যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আমার সন্তানকে আল্লাহ কিয়ামতের দিন মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায় দিয়েন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে আম্মা পাগল না, আমার জানার বিষয় ছিল তুই আমার বন্ধু হইলি, তো হইলি কি কইরা? তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। হায় হায় যুবক, আল্লাহর রাসূল জান্নাত করতেছিলেন। হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোরআনের আওয়াজ শুনতেছিলেন জান্নাতে। তা আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে জিবরিল, এ তো নুমান ইবনে হারিস ইবনে নুমানের আওয়াজ, দুনিয়ায় না রেখা আসলাম, এইখানে আসলো কোত্থেকা? এইখান থেকে এইখানে আসলো কোত্থেকা? এইখানে আসলো কোত্থেকা? আল্লাহর জিবরিল বলতেছিল আপনি আজকে শুনছেন, আমরা তো ডেলি শুনি। হারেস আপনি আসছেন রাত্রে, এখনো দুনিয়াতে রাত্র। হারেস কোরআন শুনতেছে, কোরআন পড়তেছে, আরশে বসা জমিনে বসা কোরআন পড়তেছে, আমরা লাউড স্পিকারে শুনতেছি। সুবহানাল্লাহ। যুবক, মা বাবার সেবা করো। আমি শেষ জায়গায় চলে আসছি, আমরা যাত্রী, যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি নেওয়ার জন্যই আমাদের পিছনে বাজেট। আর প্রস্তুতি কিভাবে নিব, ওটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটা জীবন দিছেন, ছোট অল্প সময় দিছেন, পরিশ্রম অল্প, সময় অল্প, কিন্তু গাঠি বহুত বড়। যে প্রস্তুতি নিবে, 2-4টা দেখাইছি, দিলে লাগলে লাগতে পারে, আর না হলে জীবনটা কেটে যাবে। কালকে আফসোস করতে হবে, কোনো কাজে দিবে না। শেষ বলতেছি, শেষ। এই জন্যই কোনো আল্লাহওয়ালা বলছিলেন, হায় হায় কবরের দিকে তাকাইলে দেখি কবরের মানুষগুলো 24 ঘন্টা মাপ চায় বেশিরভাগ মানুষ আল্লাহর কাছে, কিন্তু একবারও আল্লাহ তাকায়া দেখেন না, আর কোনোদিন দেখবে না। আর দুনিয়ায় থাকতে আল্লাহ 24 ঘন্টা মাপ করার জন্য হাত প্রসারিত করে, কিন্তু দুনিয়ার মানুষগুলাকে দেখতেছি 99.99 সারা দিনে একবারও আল্লাহর কাছে হাত উঠায় মাপ চায় না। পারবেন 2টা জিনিস করতে পারবেন? বলবো হ্যাঁ?
আজকে মনের থেকে তওবা করতে পারবেন? কে কে তওবা করবেন দেখি? আওয়াজ না, আওয়াজ না, আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর দুটা কাজ করতে হবে। ডেলি ঘুমানোর সময় তওবা করেন। শুধু হাত দুটো উঠায় বলেন, আল্লাহ আমি ঘুমাইতে চললাম, তুমি সকালে উঠাইলে না আমি উঠবো, নাইলে তো কোনোদিন উঠবো না, তুমি আমাকে মাফ করে দাও। পারবেন? পারবেন? মনে থাকবে যুবকদের, যা করো সারাদিন আমার আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় তওবা করে ঘুমাও। পারবেন? হ্যাঁ, অঙ্গীকার, পাক্কা ওয়াদা। হ্যাঁ, নামাজ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, যে 24 ঘন্টা আল্লাহর টাপক করে আর 5 বেলা আল্লাহ ডাকে আসে না। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট, এমনকি শুয়োরের চোখে শুকরের চেয়ে বেশি নিকৃষ্ট। আমি লিখি নাই, বড় পীর লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি লিখি নাই। ইনশাআল্লাহ নামাজ পড়বেন আজকের থেকে। সর্বশেষ, চলে তো আমি যাব, কিন্তু আপনারা উঠবেন না। বাহের দিয়ার হুজুর মনে হয় চলেই আসছে, চলে আসছে। গোপালগঞ্জের কে? বেলাল হোসেন জিহাদি সাহেব আছেন। মাদ্রাসার জন্য যখন আপনাদের কাছে হাত পাতবে, তাহলে কেউ খালি হাতে যাবেন না, যতটুকু সাধ্য। আমি শুধু বলে যেতেছি, আপনি কালকে দেখবেন এই 1 টাকার দাম কত হয়। করবেন সহযোগিতা? কে কে করবেন দেখি? উঠাউঠি করবেন না, আল্লাহ কবুল করুক।